এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা। তো আমি রেডি হয়ে গেছি। আমার নির্দিষ্ট যে টাইম ছিল 10টার মধ্যে রেডি হতে হবে। আমি সকাল থেকে আমার যাবতীয় কাজ যা ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর একজন আমার পেছনে সে রেডি হয়েই যাচ্ছে। আমাদের বলেছে যে টাইমের মধ্যে যেতে। আমি জানি না যদি এরকম রেডি হয় আমরা যেতে পারবো কিনা। ঠিক আছে, তো দেখো আমরা যাচ্ছি। আমাদেরকে গেস্ট হিসেবে ইনভাইট। তার আগে সবাইকে জানাই, এদিকে তার আগে সবাইকে জানাই বসন্ত উৎসবের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই খুব সাবধানে হোলিটা এনজয় করো। আর আবির রং তো না, হ্যাঁ আবির খেলো। আমরাও যেমন আবির খেলতে ভীষণ ভালোবাসি। আর আমাদের যেহেতু নিমন্ত্রণ আছে, এও তুমি বলো, আমি সেরে নিই। আমাদের হচ্ছে একটা হোলি ফেস্ট, আমাদের যে হরিপুর আছে, হরিপুরে হোলি ফেস্ট হচ্ছে, এটা সেকেন্ড বর্ষ। তো আমাদের সেখান থেকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো আমরা সেখানেই যাব। আমরা যাব, আরও অনেকেই আছে সেখানে, সবাই আসবে। ঠিক আছে, তো আমরা সেখানেই যাব। রেডি হয়ে গেছি ওই কারণে। তোমাদের দিদিভাই রেডি হলে যেতে পারবো, এখন রেডি না হলে আর কি করে যাবো বলো। আর যাই হোক, আমাদের দুজনকে কেমন লাগছে পাশাপাশি একটু সবাই কমেন্ট করে জানিও। আর আমি ভেবেছিলাম পুরো সাদা শাড়ি নেব, ঠিক আছে। আর হ্যাঁ, এই শাড়িটা কিন্তু হোলির জন্য ও কিনে দিয়েছে, যেহেতু ওখানে যাব। আগের বছর শাড়িটা ছিল, কিন্তু ওই শাড়িটা কোথাও যাওয়ার মতন ছিল না, তো ওই জন্য এই শাড়িটা আর ওর হচ্ছে এই পাঞ্জাবি কেনা হয়েছে। তো আমি ভেবেছিলাম পুরোই সাদা নেব, দেখেছিলাম পছন্দ হয়েছিল, লাল ব্লাউজের সাথে পরতাম। ও বলছে না, পুরো হোয়াইট শাড়ি পরতে হবে না, তার মধ্যে লাল টাল থাকবে এরকম। তো ওই জন্য এটা পুরোই হোয়াইট, কিন্তু শুধু পাড়টা আর এই যে আঁচলটাই শুধু লাল, তাছাড়া পুরো হোয়াইট শাড়ি। দেখি না, এই যে এরকম ভাবে, এই পুরোই সাদা। ও বলছে না, সাদা শাড়ি পরতে হবে না, পুরো সাদা শাড়ি আমার ভালো লাগবে না, পুরো সাদা শাড়ি আমার ভালো লাগে না দেখতে। ওই কারণে বারণ করলাম, কারণ বসন্ত উৎসব মানে হচ্ছে সাদা আর হলুদ, এই দুটো পরেই হচ্ছে আবির খেলা যায়। ঠিক আছে, তো সাদার সঙ্গে একটু লাল থাকলে পরে দেখতে সুন্দরও লাগবে। ঠিক আছে, আর যেহেতু আমরা সেখানে গেস্ট হিসেবে যাচ্ছি ওই কারণে আরও। তো যাই হোক, সঙ্গে থাকো আর ব্লগটা ওয়াচ করতে থাকো। আর শুরু তো আমি করলাম, কেমন কি শুরু করেছি জানি না। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো। আর এখন আমরা কিছু রিলস বানিয়ে নিই। হ্যাঁ, নাহলে ওখানে গেলে না সময় করে উঠতে পারবো না। আচ্ছা চলো সঙ্গে থাকো। অবশেষে আমি রেডি, খুব আনন্দ করে, খুব আশা করে রিলস করব ভেবেছিলাম। আমরা রেডি, এখন আমরা যাচ্ছি। না, আমাকে নিয়ে তো সমস্যা ছিল তোমার, আমার রেডি হইনি, আমি রেডি হইনি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আর এখান থেকে টোটো ধরেই যাব। আর কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে আজকে রোদের তাপটা ভীষণ দিয়েছে, জানো তো, ভীষণ গরম গরম লাগছে। এই কটা দিন কি সুন্দর একটা ওয়েদার ছিল। আর কি যেন একটা বলবো ভাবছিলাম, ভুলে গেলাম, এক্ষুনি বলতে গেছিলাম। ও রিলস শুরু করেছি, কিন্তু সেই রিলসের নেটওয়ার্ক এত ঘুরছে, মানে এনার্জি চলে যায় যখন হচ্ছে ওই নেটটা স্লো হয়ে যায়। তো যাই হোক, চলো ওখানে যাই, গিয়ে দেখি ওখানে রিলস যদি করতে পারি। কারণ আবির মুখে দেওয়ার পরে আবিরের মতন রিলস হয়, কিন্তু তার আগে তো একটু অন্যরকম রিলস হয়, তাই না? সেটাই ভেবেছিলাম বাড়ির থেকে একটু করে যাব। আর কি হবে, এই জন্যই ওয়াইফাই দরকার, ওয়াইফাইটা দরকার, কাজের জিনিসটা দরকার। চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো আমাদের যে গন্তব্যস্থল ছিল হবিবপুর হসপিটাল গেটের পাশেই, তো সেখানে আমরা চলে এসেছি। আর আমরা সাইকেল নিয়ে আসিনি, তোমাদের তো তখনই বললাম টোটো ধরেই যাব। তো আসার সাথে সাথেই না ইমন্তিকার সাথে দেখা হয়ে গেল। তো ইমন্তিকাকে তোমরা তো চেনো, ইমন্তিকা আমার বাড়িতে এসেছিল, আর ওর সাথে আমার বীরনগরে গিয়েই আলাপ হয়েছে। মিষ্টি মেয়ে গো, ভীষণ মিষ্টি মেয়ে, আর ভীষণই মিশুখে। মানে প্রথম দিন যেদিন দেখা হয়েছিল ওর সাথে, সেই দিনই যেন মানে এতটাই মিশে গেছিল ও আমাদের সাথে। দেখেই একটুখানি গল্প করে নিলাম। আর এইদিকে প্রচণ্ড গরম, আমরা এই গাছটার তলাতেই বসে রয়েছি, কারণ এতটাই গরম প্যান্ডেলের দিকে যেতেই পারছিলাম না। এদিকে
প্রথমেই ইমন্তিকার গান দিয়ে শুরু হলো অনুষ্ঠানটা। আর আমরা এই গাছতলাতেই বসে রয়েছি, দেখতেই পাচ্ছ। মানে এতটাই ঠান্ডা, তোমাদের এর আগেও বললাম। আর আজকে রোদের তাপটা এতটাই, আর ওইদিকে কাপড়ের ওপর কোনো তাঁবু দেয়নি বলে প্রচণ্ড মানে হিটটা লাগছিল। তো ওই জন্যে এই জায়গাটাই মানে শান্তপ্রিয় জায়গা মনে হচ্ছিলো, তাই এখানেই সবাই বসেছিল। যাই হোক, আর এদিকে আমার বর বলছে যে একটুখানি ঠান্ডা খাও, তাহলে ভালো লাগবে, মানে এতটা গরম লাগছে। তো তাই এখানে রসনার আয়োজন ছিল, তো সেই রসনা দিয়েছিল। আরও অনেকের আসার কথা, কিন্তু তারা এখনও পর্যন্ত এসে ওঠেনি। আর আমাদের 10টার সময় আসতে বলেছিল, আমরা ঠিক এই 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে 11:15টার মধ্যেই এখানে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে বেশি দূরেও না। তো আমাদের গালটা সাদা দেখে একজন এসে আবির দিয়ে গেল। আবির খেলতে আমার একটুও দ্বিধা নেই, জানো তো, এতটা ভালোবাসি। আর এই হোলি ফেস্টিভ্যালটা 2 বছর হচ্ছে, গত বছরও হয়েছিল আর এবছরও হচ্ছে। আর এবছর আমাদের এখানে ইনভাইট করেছে। তো সত্যি বলতে আমি কোনো দিন এরকম কোনো ফেস্টিভ্যালে যাইনি। ভীষণ ভালো লাগতো যে কোনো দিন যদি যেতে পারতাম। তো ফাইনালি আজকে আমরা এই হোলি ফেস্টিভ্যালে আসতে পেরে ভীষণ আনন্দ লাগছে। আর এই যে এখানে হচ্ছে অমিতদা রয়েছে, আবিরদা, অম্বিকা, আরও অনেকে ছিল। তো সবাই মিলে সত্যি দিনটা বেশ ভালোই কাটছে। আজকের এই সুন্দর দিনটাতে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিল শুভঙ্করদা। তাই শুভঙ্করদাকে অনেকটা ধন্যবাদ জানাচ্ছি, এতটা সুন্দর দিন আমরা এখানে কাটাতে পেরেছি। আর কারণ আমাদের কাছে কিন্তু এই হোলি ফেস্টিভ্যালে প্রথম আসা ছিল, তাই তোমার জন্যই কিন্তু আজকে আমরা এই ফেস্টিভ্যালে আসতে পেরে নিজেদেরকে অনেকটাই ধন্য মনে করছি। যাই হোক, খুব ভালো লাগলো। আর এই দেখো, এখানে এসে কিন্তু আমারও পরিবারের মানুষের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে একটু ছবি তুলে নিলাম। আরও অনেকের সাথে দেখা হয়েছিল, কিন্তু দুঃখজনকবশত তাদের সাথে আমি ভিডিও করতে পারিনি। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। গাছের তলায় এসে থেকে বসেছিলাম, তো ওই জায়গাটাতে গেছিলাম, যেহেতু ওখানে আমাদের ডেকেছিল, ওখানে আর বসে থাকা গেল না। ওখান থেকে সোজা চলে এসেছি আবার এই গাছের তলাতে। যে পরিমাণে বেড়ে চলেছে এখন, এখানে জাস্ট একটাই গাছ আছে, আর সবাই দেখো এই গাছটার তলাতে। দেখো এই দেখো, সবাই এই গাছটার তলাতেই এত সুন্দর ঠান্ডা লাগছে। মানে কি হলো, একটা গাছ একটা প্রাণ না, একটা গাছ হাজারটা প্রাণ। একদম একদম। তো চলো, এখানে এসে অনেকের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। তুমিও খাও, ওই যে অনেক আছে, দেখাও। নাও, খাবে? এই তুমি নাও। এখানে আরও কিছু নাচের আয়োজন ছিল, সবাই নাচ করছিল, কিন্তু কপিরাইটের ভয়ে আজকের ব্লগটা কিন্তু আমাকে পুরোটাই এইভাবেই ভয়েস ওভারে দিতে হচ্ছে। কারণ আমি না ভয়েস ওভার দেওয়াটা খুব একটা পছন্দ করি না। ভিডিওর যে কথাগুলো থাকে না, সেইগুলো একটা অন্যরকম মোমেন্ট, জানো তো। এই ভয়েস ওভারে সেই জিনিসটা যেন তোমাদের কাছে আমি ফোটাতে পারি না বা প্রকাশ করতেও পারি না, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু সময় এইভাবেই কাজ করতে হয়। দেখো কত লোকের ভিড়, দেখতেই পাচ্ছ, যে যেমন পাচ্ছে, যে জায়গায় পাচ্ছে সেইভাবেই নাচ করে নিচ্ছে। আর এই যে এইদিকে আছে অম্বিকা, তো এখানে আমরাও একটুখানি আবির খেলে নিলাম। আর এখানে কিন্তু তোমাদের কি কি আয়োজন ছিল আমি বলে দিই। ফ্রি জুসের ব্যবস্থা ছিল, তার সাথে ছিল একদম আনলিমিটেড ফুচকা, যে যত পারবে ততটাই খেতে পারবে। আর তার সাথে ছিল কিন্তু আবিরেরও ব্যবস্থা। প্রথমবার এতটা আনন্দ করলাম এই জায়গাতে সবাই মিলে। সত্যি নিজেরা আবির খেলা, আর এখানে সবার সাথে যে একটা আবির খেলার আনন্দ বা এই একটা ফেস্টিভ্যালটা ভীষণ আনন্দদায়ক আমাদের কাছে ছিল। ভীষণ ভালোভাবে আজকের দিনটা আমরা কাটিয়েছি।
তুমি নিয়ে খাই মাছটা আজকে আবার স্পেশাল এমনি স্পেশাল। তো এদিকে ফুচকা খাওয়ার লাইন দেখতে পাচ্ছ, দুটো মানে স্টল করেছিল ফুচকার। আর এই দাদাটার কাছ থেকে জানো তো আমি সবসময় ফুচকা খাই ওই হবিপুর বাজারের দিকে গেলেই। তো আর এই দাদার বউ কিন্তু আমার ব্লগ দেখে, যাই হোক আমার ব্লগ দেখে আজকে বৌদি দেখবে দাদাকে। তো সবাই ওই বাটি হাতে দাঁড়িয়ে রয়েছি, এতগুলো তো মানুষ একটা একটা করে দিতে দিতে মানে একটা হজম হয়ে যাচ্ছে এরকম হচ্ছে। এতজন লাইনে দাঁড়িয়ে থাকলে না ফুচকা খেতে বিরক্ত লাগে। ওই 4 জন 3 জন ঠিক আছে, কিন্তু এতজন 10 থেকে 12 জন লাইনে দাঁড়িয়ে। যাই হোক ফুচকা খেয়ে আবার একটুখানি নাচতে চলে এসেছি, কারণ এত জোরে জোরে মিউজিক চলছে। আর কি মানে এখানে যে দাদাটা ছিল দাদাটা আমাদের একটু ডাকলো একটু ফটো তুলবে বলে সবাই মিলে, তো সেই ফটোটা তোলা হলো। ফটো তোলার পর আর একটু এখানে আমরা ছিলাম জাস্ট ওই 5 থেকে 10 মিনিট, তারপর ঠিক 1:30টার দিকে আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর এখানে জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক আজকের এই ব্লগটা কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বসন্ত মানেই রঙের উৎসব, আর এই রঙের উৎসবে আমরা সবাই নিজেদেরকে রাঙিয়ে আনন্দে মেতে উঠলাম। প্রচুর আনন্দ করার পর অবশেষে এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 1:30টা মতন। এখন আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। টোটো করেই ফিরছি বাড়িতে, যেহেতু টোটো করেই এসেছিলাম। আর এতটাই গরম লাগছিল ওখানে, আর আজকে বললামই তো রোদের তাপটা প্রচুর পরিমাণে। আর তার মধ্যে না এই যে আবিরগুলো গলে গলে পড়ছে, আর গায়ের মধ্যে কি বলবো, আমার তো একটু অ্যালার্জির প্রবলেম রয়েছে, তো সেই গায়ে পুরো গাল টালগুলো জ্বালা করছিল। মানে একাতেই রোদ, তার মধ্যে এই যে জিনিসগুলো রয়েছে গালের মধ্যে, আবিরের কথাই বলছি। তো মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে একটু স্নান করব। তো আমার বরকে জিজ্ঞেস করছি কেমন আনন্দ করলে, ও বলছে হ্যাঁ ভীষণ আনন্দ করেছি। চলো তাহলে আজকের ব্লগটা তাহলে ছোটোখাটোই হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কিছু ফটো তুলেছি সেইগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম।